আজকে আমার হাতের কাজ দিয়েই ভিডিওটা শুরু করলাম। এটা বানিয়েছিলাম আমার বোনের জন্য। তো জানি একেবারে নিখুঁত হয়নি, তাও চেষ্টা করেছি। সবাই জানিও কেমন হয়েছে। তো চলো, এটা হচ্ছে 30/10 মানে অক্টোবরের 30 তারিখের ভিডিও। সেদিন ছিল আমার বার্থডে। তো সেই দিনই আমার বোনের আইবুড়ো ভাতটা আমরা দিয়েছিলাম। এটা ছিল আমার তরফ থেকে আইবুড়ো ভাত। তাই বেশিরভাগ রান্নাটাই আমার মা করেছে, আর কয়েকটা জিনিস আমি করেছি। বোনকে এই স্পেশাল দিনটা আরও স্পেশাল ফিল করানোর জন্য আরও জায়গাটা ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে সম্পূর্ণটা সামনে তুলে ধরাতে তো ভীষণ অবাক হয়ে গেছে যে এত সুন্দর আয়োজন। ও বলে যতগুলো আইবুড়ো ভাত খেয়েছে তার মধ্যে এটাই ছিল ওর জীবনে একদম স্পেশাল একটা দিন। মানে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে হয়তো কেউ দেয়নি। তো যাই হোক, আমি এটাই চেয়েছিলাম যাতে ও অবাক হয়ে যায়। তো এই যে আমার দিদুন বলছে, আমার ছবি তুলিস না তুলিস না, একদম ছবি তুলতে চায় না, কারণ উনি একটু সেজে গুজে থাকতে ভালোবাসেন। একদম সাজগোজ ছিল না, তাই ছবিও তুলতে পারিনি, ভালোবাসছিল না আর কি। এই যে বোনের সঙ্গে আমি ছবি তুলে নিলাম। এত খাটাখাটনির পর আমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বাড়িতে একটা কাজ থাকলে আর নিজে হাতে রান্না। আর যত ভাবছিলাম ফার্স্টে যে ওখানে ওকে নিয়ে যাব, তারপরে ভাবলাম না, এই তো লাস্ট খাবে আইবুড়ো ভাত, আমার বাড়িতেই খাক। রেস্টুরেন্টে গিয়ে তো সবসময় খাওয়াই হয়। মাঝখানে কেকও কেটেছি, বাট ওই ভিডিওটা আমার নেওয়া নেই। এখানে মা আশীর্বাদ করছে, জেঠু আশীর্বাদ করছে, একে একে সবাই ওকে আশীর্বাদ করছি। অলরেডি পরিবেশটা গরম হয়ে গেছে, কারণ সবার ভীষণ মন খারাপ। এই সময় আমাদের সবার চোখে জল চলে এসেছে, কারণ এই ব্যক্তিটা কিছুদিন পর আর আমাদের থাকবে না, অন্য কারোর হয়ে যাবে। যতই আসা যাওয়া করুক, কিন্তু সেই যে বাপের বাড়ি থাকাটা, ছোটোবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি, মানে একই সাথে সব কিছু, সেই মানুষটাকে ছেড়ে আমাদের এখন একাই থাকতে হবে। ওটা ভেবেই সবার ভীষণ কষ্ট হচ্ছে। কাকা তো ফার্স্টে আশীর্বাদ করতে চাইছিলই না, তাও করতে হলো। কী আর করার আছে, এটাই মেয়েদের জীবন। আর এইভাবেই এই যে ওকে আশীর্বাদ করতে গিয়ে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে না, আমি কাঁদবো না, আমি কাঁদলেও ভীষণ কষ্ট হবে, ও তো অলরেডি চোখে জল। কিন্তু আমি আর লাস্টে নিজেকে ধরে রাখতে পারলাম না, কারণ যতই ভাবি যে শক্ত থাকবো, সেই শক্ত কি আর থাকা যায়। কান্নাকাটি হওয়ার পর একে একে সবাই ওর সাথে ছবি তুলে নিলাম। আর আগামী দিনগুলো যেন ওর ভালোই কাটে, সবাই এটাই প্রার্থনা করো ওর জন্য। তো চলো, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা।